আসসালামু আলাইকুম গাইস, আমি তাজরিয়ান চলে এলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আমার সুইট সুইট লাভলি ভিউয়ার্স? আশা করি ভালো আছেন, আমি ভালো আছি। এখন আমি হচ্ছি আমার বেবির স্কুলে এবং স্কুল ড্রপ করে বরাবরের মতো আমি আমার বেস্টিদের সাথে আড্ডা দিচ্ছি, টাইম স্পেন্ড করছি, পিক তুলছি। আমরা তিনজন একসাথে হলে যেন আমাদের দিনটা আরো আনন্দে ভরিয়ে উঠে। আমাদের সুখ দুঃখ আলাপচারিতা সমস্ত কিছু মিলে মিশে আমাদের দিনটা অনেক অনেক আনন্দ ঘন কেটে যায়। এই মুহূর্তগুলো আসলে অনেক আমার কাছে এক্সপেন্সিভ মুহূর্ত। এই সময়গুলো আসলে আমার কাছে অনেক ভালো লাগার একটা মোমেন্ট। তো এই সময়টা আমরা অনেক ভালোই কাটিয়ে চলে এসে পড়েছি বাসায় এসে যেটা করলাম, এসে সমস্ত হাতের কাজগুলো শেষ করেছি, ক্লিনিং ডাস্টিং করেছি, বেড গুছিয়েছি, শাওয়ার নিয়েছি। এখন হচ্ছে যে রান্না শেষ করে খাবারের পালা। তো দেখতেই পাচ্ছেন এখন খাবার নিয়ে বসেছি, খাবো। এখন যেহেতু শীতের বেলা, সময় অনেক দ্রুত পাস হয়েছে এবং আমার খেতে খেতে অনেকটাই লেট হয়ে যায়। আজকে আমার বাসায় আমার ভাস্তি চলে এসে পড়েছে আমার সাথে দেখা করার জন্য। মূলত আমার আম্মু এবং আমার ভাস্তি এসেছে। আমার আম্মু গিয়েছে আমার বড় মেয়েকে নিয়ে ডক্টরের কাছে। আমি সময় করতে পারি না বিধায় আমার আম্মুই আমার বেবিকে নিয়ে গিয়েছে। আমার বেবি আজকে ডেন্টিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেটা আমার নানুকে নিয়ে সে সেরে আসলো এবং এর মাঝে আমার ভাস্তি আমার সাথে টাইম স্পেন্ড করলো। আমি এখানে বিকেলের স্ন্যাক্সের আয়োজন করছি। বাবু এসেছে, বাবুকে নিয়ে আমরা এগুলো খাবো। আমি নামাজটা সেরে নিলাম, এখন চলে এসে পড়েছি ডাইনিং টেবিলে। তো মুড়ি মাখাবো, তো ওই জন্যই এই সমস্ত কিছু আয়োজন করছি। আর আম্মু আসবে, ওর জন্য ওয়েট করছি। আম্মু এখনো ফিরে নাই, তাই আমরা সবাই মিলে স্ন্যাক্স খেয়ে নিলাম। তো আমি বেডে এসে রেস্টই করছিলাম, তখন আবার আমার বাসায় মেহমান চলে আসলো। আমার আন্টি এবং আমার আন্টির একটা নাতি, মানে আমার খালাতো বোনের ছেলে, আমার খালাতো বোন, ওরা আমার বাসায় চলে আসলো। এর মাঝে আম্মুও চলে এসে পড়লো। তো যাই হোক, আবার আমি টেবিলে নাস্তা অ্যারেঞ্জ করলাম, সবাই মিলে আমরা একত্রে এখন নাস্তা করব। এবং এই দুষ্ট বাবুটা আজকে কি বলছিল জানেন? আমার এই বোনের ছেলেটা, কিউট বেবিটা, সে বলছিল সে নাকি ভাইরাল হতে চায়। ভিউয়ার্স, আপনারা কাইন্ডলি অবশ্যই আমার এই ভাইগনাটাকে ভাইরাল করে দিবেন। মূলত ভাইরালটাকে খুব এনজয় করছিল। ওকে আমরা সবাই বলছিলাম যে তোমাকে ভিডিও ক্লিক করব। সে প্রথমে রাজি হচ্ছিল না। যখন তাকে বললাম যে তোমাকে ভাইরাল করে দিব, সে খুব দ্রুতই ক্যামেরার সামনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করলো। আসলে বাচ্চারা আসলে এমন মোমেন্টে এমন কথা বলে ফেলে যে কি বলবো ভিউয়ার, বাচ্চাদের কথাগুলো এত ভালো লাগে। তাদের অল্প বুদ্ধি এবং সেই অল্প বুদ্ধির মাঝে তাদের এতটুকু মানে কিউরিসিটি, তাদের এত সবকিছু নিয়ে অনেক কিউরিসিটি থাকে এবং সে যে এতটুকুন কথা বুঝতে পেরেছে যে ভাইরাল জিনিসটা কি। এবং আমরা সবাই মিলে বিষয়টা নিয়ে অনেক হাসাহাসি করলাম, অনেক এনজয় করলাম এবং অনেক কষ্ট করে তাকে একটু কোলে নেওয়ার চেষ্টা করলাম। সে তো আমার কোলে আসবেই না। মূলত জন্ম হওয়ার অনেকদিন পরই সে আমাকে দেখতে পেয়েছে, তো ওই জন্য হয়তো বা তার আমার প্রতি একটু দূরত্ব। তো যাই হোক, এখন আমরা সবাই একত্রে বিকেলের নাস্তা করে নিচ্ছি এবং অনেক দিনটা আনন্দে কেটে গেল। মেয়ে তো চলে এসে পড়েছে, দেখতে পাচ্ছেন, আম্মুও চলে এসে পড়েছে এবং আন্টি। আমরা সবাই একত্রে অনেক অনেক আড্ডাবাজি, অনেক আনন্দ ঘন মুহূর্ত স্পেন্ড করলাম, যা কিনা অনেক অনেক ভালো লাগলো। এবং বাচ্চাটাকে নিয়ে দেখুন, আমার মেয়েরাও খুব এনজয় মেতে উঠেছে এবং তাকে নিয়ে খুব দুষ্টুমি করতেছে। তার আধো আধো কথাগুলো শুনে সবাই আমরা মুগ্ধ, শিহরিত। তো এখন ওই বিষয়টা নিয়ে সে আলোচনা করছে, ভাইরাল বিষয়টা নিয়ে, এবং আমরা সবাই হাসছি এবং ও খুব এনজয় পাচ্ছে। তো যাই হোক ভিউয়ার্স, আজকে আমি আমার ব্লগটা এখানে শেষ করতে যাচ্ছি। ব্লগগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত আমি তাজরিয়ান আজকে এখানে বিদায় নিচ্ছি। সো লাভ ইউ ভিউয়ার্স, টিল দেন টেক কেয়ার, বাই বাই।